আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ৩৩৮টি পদে এই ১৩ জুন কিন্তু বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও স্নাতক পাশে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। কি পদে আবেদন করা যাবে, আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে, এই টু জেড সকল বিষয় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা ১৩ জুন প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা একদম সরাসরি চলে যাব কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে। প্রথমেই ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে ২৪৮ জন লোক কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আপনার বয়স ১৮ থেকে ৩০ বছরের ভিতরে কিন্তু হতে হবে। আর প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু এখানে বন্ধুরা বয়স ১৮ থেকে ৩০ বছরের ভিতরে থাকতে হবে। আর এই সার্কুলারে কিন্তু বন্ধুরা সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদেই। পরবর্তীতে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে ১৮ জন লোক নিয়োগ করা হবে। বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকের ডিগ্রি হতে হবে। পরবর্তীতে ট্রেন কন্ট্রোলার, এখানে ২৭ জন লোক নিয়োগ করা হবে। বেতন ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকের ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। পরবর্তীতে ট্রেন এক্সামিনার, এখানে বন্ধুরা ৪৫ জন লোক নিয়োগ করা হবে। বেতন ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। আর এখানেও কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কিন্তু হতে হবে। আর এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে বন্ধুরা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীর বয়স ১/৭/২০২৪ সাল ধরে যে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা যে নাতি নাতনি তাদের ক্ষেত্রে কিন্তু বয়সীমা বন্ধুরা ৩০ বছর পর্যন্তই। আর এই নিয়োগে আবেদনের জন্য সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। এবং অন্যদের ক্ষেত্রে কিন্তু এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি কিন্তু প্রদর্শন করতে হবে। আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা সকল ধরনের কোটা কিন্তু অনুসরণ করা হয়ে থাকে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ কিন্তু বন্ধুরা আপনার যে অ্যাডমিট কার্ড থাকে সেই অ্যাডমিট কার্ড সহ এক সেট সত্যায়িত কপি কিন্তু জমা দিতে হয়। তো এখন আমরা দেখে নেব এই নিয়োগে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ জুলাই সকাল ৯টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী ৮ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য কিন্তু আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। আর বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য দুটি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার ১ থেকে ৩ পর্যন্ত বন্ধুরা এই যে ৩টি পদ, এই ৩টি পদে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর দুটি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি ২০০ টাকা এবং টেলিটকের চার্জ ফি ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা অনলাইনে কিন্তু জমা দিতে হবে। এবং লাস্টের যে ৪ নাম্বারটা রয়েছে ওই ৪ নম্বরে আবেদনের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের চার্জ ফি ১২ টাকা সহ মোট ১১২ টাকা কিন্তু জমা দিতে হবে। তো অবশ্যই কিন্তু এই আবেদনকৃত টাকাটি আবেদন করার ৭২ ঘন্টার ভিতরে কিন্তু জমা দিতে হবে। আর টাকা কিন্তু জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদের আবেদনটি কিন্তু গ্রহণ করা হয় না। তো বন্ধুরা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই সকল বিষয় কিন্তু ভালো মতো উল্লেখ করে দেওয়া আছে। তো আমি আপনাদের সুবিধার্থে সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ভালো মতো দেখে শুনে কিন্তু আবেদন করবেন। আর যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে আমি অনলাইনে যে আবেদনের লিঙ্কটি সেই লিঙ্কটিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।